স্নেহের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এসো গণিত শিখি প্রোগ্রামের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শিখবো, সেই সাথে মিডিল টার্ম অঙ্ক শিখবো আমরা। তাহলে এসো শুরু করা যাক। এই অঙ্কটার লব এবং হর দুইটারই আলাদা আলাদা কাজ আছে। লবের কাজ মিডিল টার্ম করা, আর হরের কাজ এটা সূত্র তৈরি করা। তাহলে মিডিল টার্ম কি? মিডিল টার্ম দেখো সবাই, মিডিল টার্ম কি সেটা খেয়াল করো। মিডিল টার্ম অঙ্কে এই যে শেষে যে সংখ্যাটা থাকবে এর গুণনীয়ক বের করা। কি করা? গুণনীয়ক বের করা। যেমন শেষে কি আছে? 4। আচ্ছা, এই 4 এর গুণনীয়ক যেমন 4 একে 4, 4 গুণ 1, 4 একে 4। আবার 2 গুণ 2, 2 দুগুণে 4, এটাকে বলা হয় গুণনীয়ক। এখন এই গুণনীয়ক শেষে যেই সংখ্যাটা পাওয়া যাবে এই সংখ্যার গুণনীয়ক বের করা। তাহলে 4 এর গুণনীয়ক 4 একে 4 আর 2 দুগুণে 4। এখন এই গুণনীয়কের যোগ অথবা বিয়োগ করি ভোগেরটা বা মাঝখানেরটা মেলানো। দেখো এই 4 আর 1 যোগ করলে কত হবে? 5, মাঝখানে 5 নেই। তাহলে 4 আর 1 বিয়োগ করলে 3, মাঝখানে 3 নেই। তাহলে এইটা বাদ হবে, এই গুণনীয়কটা নেওয়া যাবে না। এবার 2 দুগুণে 4, তাহলে 2 আর 2 গুণ করলে 4 হচ্ছে। আবার 2 আর 2 যোগ করলে কত হবে? 4। তাহলে এটা মিলে যাচ্ছে না। তাহলে আমরা এই গুণনীয়কটা নেব না, কারণ এটা মিলছে না। মাঝখানে একটা যোগ অথবা বিয়োগ করি। তাহলে মিডল টার্ম কি বললাম? শেষে যে সংখ্যা থাকবে এই সংখ্যার গুণনীয়ক বের করা, মানে কত কত গুণ করলে সংখ্যাটা হয় এটাকে বলা হয় গুণনীয়ক। আচ্ছা, 4 একে 4, 2 দুগুণে 4, তাহলে 4 এর গুণনীয়ক এটা, আবার এটা, তাই না? এখন অপরকার গুণনীয়কটা 4 এর মধ্যে একবার দিলে 3, আবার 4 আর 1 যোগ করলে 5। তাহলে এটা যোগ করলে 5 আর বিয়োগ করলে 3, 5 আর 3 কোনোটা এখানে নেই। তাহলে এই গুণনীয়কটা নেওয়া যাবে না। এখন এইটা দেখো 2 দুগুণে 4, 2 আর 2 যোগ করলে কত হবে? 4। তাহলে এই গুণনীয়ক নেওয়া যাবে, অর্থাৎ 2 আর 2 যোগ করলে 4। এখন এই স্কয়ার উপরে ছিল, এই স্কয়ার দিলাম। এই স্কয়ার উপরে ছিল, এই স্কয়ার রাখলাম, প্লাস এইখানকার চিহ্ন কখনোই পরিবর্তন হবে না। এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখানে প্লাস থাকলে প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস দিবা। এবার আমরা গুণনীয়ক কোনটা নিলাম? 2 আর 2 না? তাহলে এখানে 2a আবার 2a, এই 2a আর 2a যোগ করি তো এই মাঝখানেটা মিলছে, তাই না? তাহলে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই এখানে থাকবে, কোনো পরিবর্তন হবে না। যদি এইটা আর এইটা যোগ করি ভোগেরটা মিলাতে হয়, তাহলে দুইটা চিহ্ন একরকম হবে। এখানে বিয়োগ থাকলে এখানে বিয়োগ, এখানে যোগ থাকলে এখানে যোগ। যদি এইটা আর এইটা এই দুইটা সংখ্যা বিয়োগ করে ভোগেরটা মেলানো হয়, মাঝখানেরটা মেলানো হয়, তাহলে এখানে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন এখানে হবে। যদি এখানে যোগ থাকে তাহলে এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ থাকলে এখানে যোগ হবে। দুই রকম চিহ্ন কখন হবে? যখন বিয়োগ করি হবে, ঠিক আছে? আর যদি যোগ করি হয়, এটা আর এটা এই দুইটা সংখ্যা যোগ করি যদি এই মাঝখানেরটা মেলানো হয়, তাহলে এইখানে যা চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে হবে, দুজনের একই রকম চিহ্ন হবে। আর এই চিহ্নটা এখানে যে চিহ্ন থাকবে অঙ্কের মূল অঙ্কে, এই চিহ্নটা সরাসরি এখানে নেমে আসবে। বুঝলাম আমরা? এবারে +4 একটা অঙ্ক শেখা যায় না, অনুশীলন চলবে এবং এই ধরনের অঙ্ক বেশ কটা করতে হবে। এখন এর মাথায় স্কয়ার আছে, মাইনাস এই 4 আছে না? কার মাথায় স্কয়ার দিলে 4 হয়? 2 এর মাথায়। গুড, 2 এর মাথায় স্কয়ার দিলে 2 গুণ 2, অর্থাৎ 2 দুগুণে 4। এই 2 এর মাথায় স্কয়ার মানে কি? 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, তার মানে 2 এর মাথায় স্কয়ার। এবার দেখো সূত্র হয়ে গেছে। আর নিচে এই ওপরটা কমন নেওয়া। ওপরেরটা দেখো এই দুইটার মধ্যে আমরা কমন দেব। কিভাবে কমন নেব? এখানে কটাই আছে? দুইটাই আছে। একটা এ কমন নিলাম, ব্র্যাকেট, এই স্কয়ার মানে দুইটাই। তাহলে একটা কমন দিলাম, মানে ধার। তাহলে একটা এখানে কটা থাকলো? একটা, প্লাস এখানে এই 2 এর কাছ থেকে একটা এ কমন নাও, তাহলে এখানে থাকবে কি? 2 2 থাকবে, মানে 2a মানে দুইটা এ মনে করে নাও। ওইভাবে হলে কমন নেওয়া যাবে না। এখানে এ ছিল একটা কমন নিয়েছি, এখানে 2 থাকলো। এখন এই এর সাথে এর গুণ করলে a স্কয়ার, আবার এর সাথে 2 এর গুণ করলে 2a, প্লাস এখানে দেখো 2a আছে আর এখানে আছে কি? 4। তাহলে আমরা কি কমন নিতে পারি? এখানে a কমন নিলে এখানে কি a আছে?
এ নেই, তাহলে এখানে 2 আছে না, এই 2 কমন নিলে এও 2 আমাকে দিতে পারবে না, তাহলে আমি 2 কমন নেব, এ কমন নেব না, ব্র্যাকেট এখানে 2 কমন চলে এসেছে, তাহলে থাকবে কি এ, এ প্লাস এই 2 এর সাথে 4 এর ভাগ করলে 2 দুগুণে 4 অর্থাৎ 2। আর নিচে দেখো a স্কয়ার মাইনাস 2 স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস, হ্যাঁ এই দেখো এই সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা এখানে প্রয়োগ করব আমি। তাহলে a আমাদের a আর b কে b 2, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমি যখন b বলবো তখন কি বসাবো 2, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, b বলেছি মুখে কিন্তু লিখেছি কি 2। এখন দেখো a প্লাস 2 a প্লাস 2 এই দুইটা রাশির মধ্যে এখানে একটা পদ এখানে একটা পদ, এই দুইটা পদের মধ্যে আমরা a প্লাস 2 কমন নেব, a প্লাস 2, তাহলে a প্লাস 2 কমন নিলাম, ব্র্যাকেট এখানে a প্লাস 2 চলে এসেছে কমনে, থাকবে কি a, এই প্লাসটা প্লাস 2 প্লাস 2, তাহলে a প্লাস 2 a প্লাস 2 এই দুইটা মিলে কমন নিলাম, আর এখানে থাকলো a আর a প্লাস 2 বাইরেরটা, আর নিচে a প্লাস 2 আবার ব্র্যাকেট a মাইনাস 2। এবার দেখো এইটা আর এটা মিলিয়েছে বাদ, উপরে নিচে একরকম হলে আর গুণ সম্পর্ক থাকলে কেটে দেওয়া যায়, পাশাপাশি যদি গুণ সম্পর্ক থাকে আর উপরে নিচে যদি একই রকম হয় লব হয় তাহলে কেটে দিবা, তাহলে উপরে থাকবে কি a প্লাস 2 আর নিচে থাকবে কি a মাইনাস 2। পরবর্তী অঙ্ক দেখো উপরেও মিডল টার্ম নিচেও মিডল টার্ম, তাহলে লব হর উভয়কে আমরা মিডল টার্ম করব, ঠিক আছে। দেখো এখন আমরা মিডল টার্ম কি বললাম যে শেষে যে সংখ্যা থাকবে তার গুণনীয়ক বের করা, তাহলে শেষে যে থাকবে তার কি করতে হবে গুণনীয়ক করা। শেষে কে কে আছে সংখ্যা দেখো 15, তাহলে 15 গুণ এই 15 সমান 1 গুণ 15 অর্থাৎ 15 একে 15, আবার 3 গুণ 5 3 5 15 আর নেই তাই না। আচ্ছা এবার 20 এর দেখি 20 একে 20 নাকি সমান 2 গুণ 10 10 দুগুণে 20, তাহলে 20 একে 20 10 দুগুণে 20, আর 4 গুণ 5 4 5 20 আর আছে, এগুলাকে বলা হয় কি গুণনীয়ক বলা হয়, কি বলা হয় গুণনীয়ক। এখন এই গুণনীয়ক বের করতে হবে, মিডল টার্মের প্রথম কাজ হচ্ছে শেষে যে সংখ্যা থাকবে তার গুণনীয়ক বের করা, এভাবে যে কয়টা গুণনীয়ক আছে, ঠিক আছে। এবার এমন এক গুণনীয়ককে নিতে হবে, এমন এক জোড়াকে নিতে হবে যেই জোড়া যোগ অথবা বিয়োগ করলে মাঝখানেটা মেলে, যোগ করলে অথবা বিয়োগ করলে, মানে যোগ করলে মাঝখানেটা মিললেও নেওয়া যাবে, বিয়োগ করে মিললেও নেওয়া যাবে। দেখি আমরা কোন জোড়াটা নেওয়া যায়। এখানে মাঝখানে কি আছে 2x মানে 2 তাই না। আচ্ছা এখন দেখো এই 15 আর 1 যোগ অথবা বিয়োগ করলে 2 হচ্ছে, তাহলে এটা বাদ নেওয়া যাবে না। এবার 3 আর 5 বিয়োগ করলে কত হবে 2 নিচে, তাহলে আমরা এখন নেব এখানে উপরে 3 আর 5 বিয়োগ করলে কত হবে 2, আর নিচে একটা 9 আছে 9 অর্থাৎ 9, দেখো এই 5 আর 4 যোগ করলে কত হবে 9, এই দুটো করলে কিন্তু হবে না, এই দুটো যোগ বিয়োগ করলে হবে না, তাহলে এই গুণনীয়কগুলো নেওয়া যাবে না। তাহলে আমরা গুণনীয়ক উপরে নেব কোনটা নিচে নেব কোনটা দেখো সবাই একটু খেয়াল করো। তাহলে প্রথমে কি আছে উপরে x স্কয়ার নিলাম, x স্কয়ার চিহ্ন এখানকার চিহ্ন কি পরিবর্তন হবে কখনো না, এটাই বসে যাবে, তাহলে প্লাস প্লাসই বসে গেল। এবার আমরা 2x বসাবো না, 2x এর পরিবর্তে কাকে নিয়েছি আমরা 3 আর 5 নিয়েছি, কাকে নিয়েছি বলো, তাহলে সবসময় বড়টা আগে বসাবা, তাহলে 5 টা বসাবো 5 আর সাথে কে আছে এখানে x, x বসে যাবে, আর আবার কে 3 বসে যাবে। এখন চিহ্ন কি দেবো মাঝখানে বলো, এখানে চিহ্ন কি দেবো মাইনাস, কেন কারণ কি, কারণ এটা আর এটা বিয়োগ করলে এটা মিলবে তাই না, এটা বিয়োগ করলে 5 এর মধ্যে 3 বাদ দিলে 2 এখানে মিল যাচ্ছে তাই তো, এই কারণে বিয়োগ দেবো তাই না। তবে এখানে বিয়োগ না দিয়ে আবার যোগ হইতে পারে কোনো সময়, যদি এখানে কি থাকে মাইনাস তাহলে এখানে হবে কি প্লাস। আমাদের এইটা আর এটা বিয়োগ করি যদি ভগেরটা মেলে, আবার শোনো কথা শোনো খুব ভালো করে, এই 5 আর 3 এ বিয়োগ করি যদি এই মাঝখানেরটা মিলে, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে চিহ্ন দুই জনের দুই রকম হবে, চিহ্ন দুই জনের দুই রকম হবে, অর্থাৎ এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে তাহলে এখানে প্লাস আছে এখানে কি দেবো মাইনাস, মানে বিয়োগ করলাম বলি যে এখানে মাইনাস তা না, কিন্তু এর সাথে এর বিয়োগ করি 5x এর মধ্যে 2x বাদ দিলি এখানে 2x হবে, এটা ঠিক আছে, তাহলে এটার সাথে বিয়োগ করলি এখানে বিয়োগ দিলাম সেই বিয়োগ না, বিয়োগ করতে হচ্ছে এখানে যোগ আছে তাই বিয়োগ,
এখানে বিয়োগ থাকলে এখানে যোগ। আর যদি এইটা আর এটা যোগ করি, এই দুইটা সংখ্যা যোগ করে এই ভোগেরটা হয়, তাহলে এইখানে যা চিহ্ন থাকবে সেই চিহ্নই এখানে বসবে। বিয়োগ থাকলে এখানে বিয়োগ হবে, যোগ থাকলে এখানে যোগ হবে। খুব মনে রাখতে হবে। -15 থাকলো। এখন নিচেরটা দেখো, নিচে এই x² প্লাস এই 9x বসানো যাবে না। কাকে নিচে আমরা 4 আর 5, তাহলে আগে কাকে নেব 5 কে নিলাম। তাহলে 5x আছে কে 4x, চিহ্ন কি দেব প্লাস। বলো ভালো করে, প্লাস না মাইনাস? কেউ প্লাস কেউ মাইনাস বলেছে, অবশ্যই প্লাস হবে, কারণ এই দুইটা যোগ করি তো আমরা এটা মিলাছি। তাহলে এই দুইটা যোগ করে যদি এটা মিলাতে হয়, তাহলে দুজনের চিহ্ন একরকম হবে। এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। আমি আবারও বলি, ভালো করে খেয়াল করো, এই দুইটা যোগ করি আমরা 9 পাচ্ছি, তাই না? তাহলে এইখানে প্লাস থাকলে কিন্তু প্লাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। অর্থাৎ এই দুইটা সংখ্যা যোগ করি যদি মাঝখানেরটা মেলে, তাহলে দুজনের চিহ্ন সমান, মানে একই রকম হবে। প্লাস প্লাস মাইনাস মাইনাস যা থাকবে তাই। এবার এখানে প্লাস 20 প্লাস 20। এবার কাজ কমন নেয়ার। এবার কি কমন নেয়ার? দেখো আমরা এই দুইটার মধ্যে কমন নেব, এই দুইটার মধ্যে কি কমন নেব? এই দুইটার ভিতরে কমন নেব x। তাহলে ব্র্যাকেট এখানে দুটো x ছিল না, একটা কমন নিচে, তাহলে একটা থাকলো প্লাস, এখানে x কমন চলে এসেছে, থাকবে কি 5 মাইনাস, এখানে চিহ্ন মাইনাস, হ্যাঁ এখানে যা চিহ্ন থাকবে সেই চিহ্ন কমন। এবার এখানে x কমন নেব না 3 কমন নেব? বলো 3 কমন নেব। ব্র্যাকেট এখানে থাকবে কি x। এইখানে দেখো মাইনাস আছে না, এই মাইনাসটা এখানে কি প্লাস আছে, কারণ ব্র্যাকেটে মাইনাস থাকে চিহ্ন, ব্র্যাকেটের চিহ্ন পরিবর্তন হবে। আবার যদি খুলে দিই ব্র্যাকেট, তাও চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 3 এর সাথে 15 ভাগ করলে কত হয়? 5, 3 5 15। কমন নেওয়া শেষ। নিচে এই দুইটার মধ্যে কি কমন নেব বলো? x কমন নিলাম, তাহলে এখানে থাকলো কি x প্লাস, এই চিহ্ন থাকবে এখানে 5 যেহেতু x চলে গেছে, এখানে প্লাস ছিল প্লাস দিলাম। 4 কমন নেব, 4 কমন নিলে এখানে থাকবে কি x প্লাস, এই 4 এর সাথে 20 এর ভাগ করলে কত হবে? 5। এই তো গুড, তোমরা পাচ্ছ। x + 5 x + 5 দুইটার মধ্যে একটা কমন আসবে, x + 5 কমন নিলাম, এখানে থাকবে কি x আর এই -3 এর একটা ব্র্যাকেটে x - 3। নিচে x + 5 x + 5 মিলে একটা x + 5 আর x + 4 x + 4। এবার দেখো এইটার এটা কেটে গেল, থাকবে কি x - 3 আর নিচে থাকবে x + 4। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? মিডল টার্ম। আশা করি মিডল টার্মের কিছুটা হলেও তোমরা শিখতে পেরেছো। আরো সামনের ক্লাস পেতে আমার ফেসবুক পেজ আছে এবং ইউটিউব পেজ আছে। এই ফেসবুক এবং ইউটিউব পেজটা তোমরা অবশ্যই ফলো করো, দেখো, তোমরা কিছুটা হলেও গণিতে উপকৃত হবে আমি আশা করি। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও সামনে কোনো ক্লাস নিয়ে হাজির হব। সবাইকে আসসালামু আলাইকুম এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।